ফিটনেসবিহীন গাড়ি বলতে এই জিনিসটা স্যার আমি বুঝি না। গাড়ি পুরানো হতে পারে, গাড়ি কাজ করলে নতুন হয়। একটা প্রাইভেটও কিন্তু স্যার কাজ করলে নতুন হয়, রিপেয়ারিং হয়। কিন্তু ফিটনেসবিহীন কিভাবে আছে এটা আমার মাথায় ঢোকে না স্যার। এটা আপনারা তো ভালো জানেন, আমরা মূর্খ মানুষের তো বুঝি না। কাজ করলে ফিটনেস ঠিক হয়ে যায়। একটা গাড়ি রং চুলিয়ে গেলে রং করলে হয়ে যায়, একটা গাড়ি একটা জায়গায় করছে ঠিক করলে এটা ঠিক হয়ে যায়, আবার নতুন হয়ে যায়। আপনার এখানে কি ইঞ্জিনের কাজ হয়? না, ইঞ্জিনের কাজ আমরা খালি বডি তৈরি করি। আমার কাছে যা আছে সব নতুন গাড়ি, সব পুরাতন কোনো গাড়ি না। জি না, পুরাতন আমাদের এখানে ঢাকা শহরে ইঞ্জিনের কাজ করছে বা পুরাতন করে কাজ করে, মানে কি অবস্থা? কোথায় বা কি অবস্থা? আসলে ইঞ্জিনের কাজটা করে মনে করেন গাড়ি মালিক যে আছে তার নিজস্ব জায়গায় বা টার্মিনালের আর বডির কাজ গুলি অক্সিজেন, বডির কাজ গুলি যাদের অক্সিজেন। আমার পুরাতন কোনো গাড়ি আমার অক্সিজেন নতুন চেসিসের উপরে বডিটা বসা। বডিটা বসা এবং চেষ্টা তো দেশের বাইরে আসে আর আমরা বডিটা খালি আমাদের দেশে। আচ্ছা, আপনার যে কটা সিট হওয়ার কথা এর বাড়তি কি সিট লাগানো হয়? জি না, বাড়তি লাগলে কি হবে? ভারতীয় অনেক সময় তার গাড়ির মালিকরা চাইলে দু একটা সিট বাড়তি তারা নিতে পারে। গাড়ির মালিক এটা আপনি তো অনেকদিন ধরে কাজ করেন। এটা গাড়ির মালিকরা তারা ডিপেন্ড করে দেবে আমার এই কটা সিট দিতে নইলে আমার হচ্ছে না, তখন আমরা অনেক সময় সিট দিয়ে দিই। আবার অনেক সময় স্যার 40টা থেকে 36টাও হয়। ওনার আবার ডিমান্ড বেশি, যেভাবে আমার যাত্রী যাতে রিল্যাক্স বেশি হয়। মানে ঘটনাটা ঘটে। জি স্যার, এটা মাঝে মাঝে ঘটে। এটা তো সম্পূর্ণ একটা মেকানিক্যাল জিনিস। জি স্যার। আপনি যখন 40-এর জায়গায় 42 বাড়াই দিবেন তখন যেটা হবে যে যাত্রীদের যে অধিকার সেটা পূর্ণ হবে, তার সে পা রাখতে পারবে না। আর 2 নাম্বার হচ্ছে যে চেসিস অনুযায়ী কিন্তু তার ভিত্তি ধারণ করে। তখন এটা টোটাল যে মেকানিক্যাল সিস্টেমটা কিন্তু আসলে ঝুঁকির মধ্যে পড়ে যায়। তখন গাড়ি কিন্তু অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বেড়ে যায়। এটা কিন্তু আমাদের সবার দায়িত্ব আছে। আপনাকে একটা লোক এসে রিকোয়েস্ট করলো যে আপনি আমাকে এটা করে দেন, আপনি কিন্তু সচেতন লোক হিসাবে এটা করতে পারবেন। তো আমরা আপনাদের সবকিছু বলে যাচ্ছি যেটা আমাদের সবারই জানা প্রয়োজন এবং উচিত যে আমাদের প্রত্যেককে যার যার জায়গা থেকে কিন্তু ব্যাপারটা বুঝতে হবে। কারণ আমরা কিন্তু সবসময় আপনাদেরকে চেক দিয়ে রাখতে পারবো না এটা হয় না। এটা সম্ভব না। কিন্তু আপনি যদি বলেন যে না এটা আইনে আছে, ব্লু বুকে আছে, আপনাকে যেটা পারমিশন দেওয়া হচ্ছে এর বাইরে আমরা কোনো কাজ করবো না।